আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বরাবরের মতো আজকে কিন্তু একদম সকাল থেকেই ভিডিও স্টার্ট করেছি, রান্নাঘর থেকে। তো দেখো, এইদিকে আমার আজকে না মাসোরা যাব বলে কাপড় কাচা ছান করা সব কিছু হয়ে গেছে। আর মাসোরা গেলে পরে সব কিছু পরিবাটি পরিষ্কার পরিচ্ছন্নতা করেই যেতে হয়। সে কারণেই আগে কিন্তু ছান টান করে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো, বর্মশাই যেহেতু কাজে যাবে সে কারণে কিন্তু আগে ভাতটাই বসিয়ে দিয়েছি। ওইদিকে দেখো, গ্যাসে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে বাসন মেজে রেখেছি, রাতের বাসন, সে কারণে বাসনগুলো আগে ঠিক করে নিচ্ছি। বাসনগুলো এখানে কেমন দেখা যাচ্ছে সে কারণে ভাবলাম বাসনগুলো ঠিক করে তারপরে বাকি কাজগুলো করা যাবে। তো দেখো, এদিকে কিন্তু পানিটা হালকা হালকা গরম হয়েছে। এখন কিন্তু আমি আলুগুলো কেটে দিয়ে দিব ওখানে। আলু ভর্তা করব আর লাফা শাক রান্না করব। তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, তোমাদের আগের ভিডিওতেও বলেছি লাফা শাক, সে কারণে আজকেও কিন্তু লাফা শাকই নিয়ে এসেছে। মানে কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছে। এখন কিন্তু আমি লাফা শাক আর আলু ভর্তাই করব। তো চলো, ওখানে পানিটা ফুটতেছে, এখন আলুগুলো তো দিয়ে দিয়েছি। এখন কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করা যাবে। বলতে গেলে আগে কিন্তু আমি তরকারিটাই রান্না করার জন্য কেটে নিব। আর জানো তো, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। আজকে একটু লেট করে, এখন পর্যন্ত কিন্তু আমি চাও খাইনি। সেই খিদে পাচ্ছে, সে কারণে আমি একটু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম হালকা ফুলকা কিছু। তো ভাতে চাল দিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, তারপরে একবারই একদম রান্না, মানে আলু ভর্তা করে লাফা। তো বন্ধুরা, এখন আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে। শুধু মানে শাকটা একটু ফুটলেই আমি নামিয়ে রাখবো। আর এদিকে ভর্তা তো করেই রেখেছি। আর এখন যাব কলে, কল থেকে গিয়ে জলটাকে নিয়ে আসি, কারণ তোমাদের দাদাভাই খাওয়ার জন্য সে বসে আছে। আর তার সময়ও হয়ে গেছে। আজকে যেহেতু একটু লেট করেই রান্নাঘরে আসি, তাই রান্না করতেও লেট হয়ে গেল। আর এখন বাজে 11টা 8 হয়ে গেছে। এখন আমি যাই কল থেকে জল নিয়ে আসি, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিই। সো চলো, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি কল থেকে পানি আনার পরে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আমি কিন্তু বাসন কোসন মেজে ওই যে দেখো বেসিনে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, বিড়ালও চলে এসেছে ঘরে। আমাদের বাড়িতে বিড়াল কুকুর সবেই আছে। কুকুরও বাইরে শুয়ে আছে সেই বিন্দাস। তারপরে এদিকে আমি ঘরে চলে আসলাম। এখন কিন্তু ঘরে বিছানাগুলো আগে গুছিয়ে নেব, কারণ বিছানা করতে আমি একদম পারিনি। আগে ছানটান করে চলে গেছি রান্নাঘরে রান্নাই করার জন্য। এখন দেখো, এদিকে বিছানা করতে চলে এসেছি। আর কম্বল না, এখন আমরা 2টা কম্বল নিচ্ছি, তো সে কারণে 2টা কম্বলে বিছানার মধ্যে আসে। আর পুচকুসোনাকে দেখো, ও কিন্তু আমার কাছে তখন ফোনটা চাচ্ছিল। আমি যেটা ফোনে ভিডিও শ্যুট করছিলাম সেটাই চাচ্ছে। মানে ওকে, যে ওর যেটা ফোন আছে আর কি, আমার আগের ফোনটা ওকে দেই যেটা ভিডিও দেখার জন্য, সে কিন্তু ওইটা আজকে ফেলে দিচ্ছে। আমি যখন দিচ্ছি একদম পাকার মধ্যে ফেলে দিচ্ছে, কারণ সে ওটা দেখবে না। আর জানো তো, ওখানে না কয়েকটা ভিডিও ডাউনলোড করে দিয়েছি, ও ওগুলো দেখে। আর ও এত চালাক হয়ে গেছে আজকাল, যে এত মানে বুঝতে শিখে গেছে যে ডাউনলোড করা ভিডিও একগুলোই বারবার দেখবে না। সে কারণে ওই মোবাইলটা আর এখন ছুঁইতেছেই না, বলতেছে ওই মোবাইলে ভূত আছে, আমি ওই মোবাইল দেখবো না। আমি এখন এটাতে ভিডিও শ্যুট করছি, ওকে কিন্তু এখন এই মোবাইলটাই লাগে। দেখো কেমন দুষ্টামি করছে, আমার পিছন পিছন ঘুরতেছে, ও কিন্তু মোবাইলটারই জন্য। তোমরা একবার দেখো ওকে নিয়ে আমি কিভাবে কাজগুলো করছি। দেখো কীরকম দুষ্টামি করছে। যে ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও করে সেই বুঝতে পারে যে কাজ করা একদিকে একটা জ্বালা, এদিকে ভিডিও না দিতে পারলে কেমন লাগে, আর এদিকে মানে বাচ্চাকে সামলাটা কেমন একটা বিষয় হয়ে যায়। দেখো কীরকম দুষ্টামি করছে, মানে সবসময় ও কিন্তু তখন কাঁদছিল, একটু হালকা হালকা কাঁদছিল। আর এদিকে দেখো, ওকে শুধু তোমরা লক্ষ্য করো কেমন করছে। এত কিছু জিনিস নিয়ে বসে পড়েছে, তবুও কীরকম চলতেছে ওর মোবাইলের বাহানা। আর এদিকে দেখো, বারবার উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, মানে প্রচণ্ড পরিমাণে অত্যাচার ওর লেগেই আছে। আর জানো তো বন্ধুরা, আমি যখন রান্না করছিলাম, আম্মু কিন্তু আমাদের ঘরে এসে ট্রাঙ্ক থেকে লেপ বের করেছিল। মানে ওনার লেপটা যে আমার এখানে আছে, তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলে দিয়েছি। তো ওটা বের করতে গিয়ে একদম মানে ঢাকনাটা কেমন হয়ে গেছে, সে কারণে ওটাকে একটু ভালো করে গুছিয়ে নিতে হবে। দেখো তো কীরকম লাগতেছে। আর ওই দিকে না একটু ভালো করে লাগেও নেই, মানে ওই যে সিসকিনিটা আটকাইতেই পারেনি। সে কারণেই আমি ভাবতেছি যে ওটাকে একটু একটু ঠিক করে দিই, আর কভারটাকে একটু ঠিক করে নিই, কারণ এখানে না 2টা আছে, তো সে কারণে আর কি।
এখন কিন্তু আমরা দুইটা এসে নিচ্ছি, কম্বলে নিচ্ছি, আর পুচকুসোনাকে একটা এক্সট্রাভাবে ক্যাথাও দিই, কারণ ও না সে ঢাকা রাতের বেলা ঢাকা নেয় না আর বারবার ফেলে দেয়, আর ওকে একদম গাল মুখগুলো সেই পুরো ঠান্ডা হয়ে যায়। তার জন্য ওর পাপা বলে ভালো করে ওকে একটা এক্সট্রা ঢাকা দেওয়ার জন্য, সেই জন্য ওর একটা ভিতরে ক্যাথা দিই, তারপরে উপরে কম্বল দিই। আর দুটো কম্বল তো ও নিতে পারবে না, ওকে একটা কম্বলই দিই, মানে ওর ভারীটা সহ্য করতে পারবে না, সেজন্য ওকে কিন্তু ওই যে পাতলা লাল কম্বলটা দেখতে পাচ্ছ ওটাই দিই। আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আমাকে। তারপরে পুচকুসোনাকে কিন্তু ছান করিয়ে ওকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে বাইরে আসলাম। দেখো আজকে আমি কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, কাপড় নিতে চলে আসলাম, আর দেখো কতগুলো কাপড়ও নিয়েছি। আর একটা মোটা কেথা ধুয়ে দিয়েছিলাম, ওই যে দাদুকে হসপিটালে নিয়ে গিয়েছিল বলে লাগছিল যে কাপড়টা, মানে ক্যাথাটা আর কি, সেই ক্যাথাটা কিন্তু আমি বাইরেই ধুয়ে দিয়েছি। এটা কিন্তু কোনো শুকায়নি, ওটা কিন্তু বাইরেই আছে, ওইটাকে রেখে দিয়েই চলে আসলাম। চলো একে একে সব কাপড় একটু ভালো করে গুছিয়ে নিই, আর যেহেতু মাসোরা যেতে হবে তাই আর কি আমি শুলাম না, পুচকুসোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, পরে একটু পরে ওকে উঠাই নিয়েই চলে যাব, সে কারণে ওকে এখনই ঘুম পাঠিয়ে দিলাম। আর আজকে আমি এখন শুইলে পরে আমারও ঘুম পাবে, আর যদি না ঘুমাই তাহলেও কিন্তু মাথাটা ব্যথা করবে, সে কারণে ভাবলাম যে না এখন শুবো না, চলো কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিই, তাহলে পরে গিয়ে আইসে একটু সুবিধা হবে, সে কারণে কাপড়গুলোই নিয়ে আসলাম, এখন ভাঁজ করে রেখে দেই। তো দেখো আমি এই বাস্কেটগুলোর মধ্যে পুচকুসোনার জিনিসগুলো রেখে দিচ্ছি, ওর মোজা টুপিগুলো ছোটো ছোটো প্যান্টসগুলো এখানেই রেখে দিচ্ছি, তাহলে না একটু সুবিধা হয় পাওয়ার জন্য। আর নাহলে আমাদের বাড়িতে এত পরিমাণ কাপড় কী আর বলবো, কোথাও গেলে পাই না। সো আমরা একটু পরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওদিকে দেখো সবাই বেরিয়েও গেছে, আমাদের এই পাড়ার মানে সবাই আর কি আপারা সব, যা শাশুড়ি তিন বউ শাশুড়ি মিলে সবাই মিলেই যাচ্ছি। আর দেখো সবাই মিলে কিন্তু কোথাও গেলে পরে খুবই ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। তারপরে আমরা ওখানে মাসোরায় ছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি, আসার সময় তোমাদের দাদাভাই কিন্তু ওখানে ছিল, মানে ওদিক দিয়ে আসতেছিল রাস্তা দিয়ে, তখন আমাকে ফোন করে বললো যে ছেলেকে দাও, আমি কিন্তু ছেলেকে দিয়ে আমিও উঠলাম গাড়িতে। আর এখন দেখো আমরা বাড়ি যাচ্ছি, আর আম্মুরা কিন্তু ওখানেই ছিল, মানে মাসোরা শেষ হয়ে গেছে প্রায় চা খাওয়ার সময় তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো চলো যাই, তো আমি চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আম্মুরা কিন্তু এখনও আসেনি। বাড়ি এসে নেমেও গেছি, আর পুচকুসোনা কিন্তু নিচে এখন লাফালাফি করছে। আর দেখো তোমাদের দাদাভাইকে বললাম এদিকে একটু তাকাও না, ভিডিও করছি, সে কিন্তু আমার কথায় কোনো পাত্তাই দিচ্ছে না, দেখো কীরকম ব্যস্ত। আর এদিকে দেখো আমার গাড়িতে গেছো, হাইটে গেছো, আসার সময় গাড়িতে আসছো। তো এই যে দেখো তোমাদের দাদাভাই কয়েকটা সবজি নিয়ে এসেছে, পেঁয়াজ বেগুন, তারপরে এখানে ধনিয়া পাতা আছে, আর কী যেন সবজি ভিতরে আছে। আর আমরা কিন্তু মাছ আগেই নিয়েছিলাম, আম্মু কিন্তু মাছ আগেই নিয়েছিল, এসে মাছ ধুয়ে টুয়ে তারপরে তোমাদের দাদাভাই বিকেলবেলা নাস্তা নিয়ে এসেছে, মানে এই যে পকোড়া নিয়ে এসেছে, তারপরে এদিকে আছে ঘুগনি, আমার এই ঘুগনি ভীষণই পছন্দ, সে কারণে আমার জন্য কিন্তু এক বাটি আলাদাই রেখে দিয়েছে, আর তারা খেয়েছে পুচকুসোনা শুদ্ধ। তো এখন আমি রাতে, তো গাইস এদিকে দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে, আর আজকে শুধু এই যে মাছ, লোকাল মাছ রান্না করলাম, আর এদিকে আছে বেগুন ভাজা। তো তোমরা এখনই ভিডিওটা একদম লাইভ দেখতে পাবা, কারণ আমি এখনই ভিডিওটা পোস্ট করব, অনেক দেরি হয়ে গেছে, জানি না তোমাদের এখন দেখতে ভালো লাগবে কি লাগবে না। সো আমি তবুও চেষ্টা করছি এখনই ভিডিওটা দেওয়ার, কারণ আজকে ভিডিও দিতে পারছি না, আর না পারলে কেমন হয়, কারণ পরশুদিনও দিতে পারিনি। সো রান্নাবাড়া এখন কমপ্লিট, তোমরা একদম লাইভ দেখবা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।